আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বরাবর একটা টপিক নিয়ে উপস্থিত মোহাম্মদ ইসমাইল, ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলতেছি একটা পুরাতন ট্যাঙ্কি, কীভাবে আপনার পুরাতন ট্যাঙ্কিকে আবার নতুন ট্যাঙ্কির মতো করে পরিষ্কার বা নিউ ক্লিয়ার করবেন, সেটা আমি আপনাদেরকে অবশ্যই শুরুতে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আশা করি শুরুতে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। চলেন গ্যাস, আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাতে চলতেছে। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলতেছে। অবশ্যই আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অনেক সময় দেখা যায় যে আমরা আসলে বাসা বাড়িতে সবাই ট্যাঙ্কি ইউজ করে থাকি, কিন্তু এই ট্যাঙ্কির পানিগুলো আসলে আমরা খেয়ে থাকি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় ট্যাঙ্কির ভিতরে এবং আপনার অনেক আয়রন জমে থাকে। আয়রনের কারণে আপনার ট্যাঙ্কির পানিতে অনেক ময়লা হয়ে যায়, যার কারণে ট্যাঙ্কিতে পোকামাকড় বা পোকা, ছোটো ছোটো যেগুলো পোকা আছে, পোকাগুলো সৃষ্টি হয় আয়রন থেকে। তো এগুলো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো দেখতেছেন বিয়াস, আমি আয়রনগুলো আগে যেগুলো নিচে যেগুলো পানি ছিল এগুলো একদম পরিষ্কার করে বাইরে ফেলাই দিয়েছি। এখন এরপর আমি এখানে দেখছেন অবশ্যই আপনার, আমি এখানে মেডিসিন দিয়ে দিলাম। এখন আমার মেডিসিন দেওয়ার পরে এখানে আমার জাস্ট আপনার 10টা মিনিট অপেক্ষা করতে হবে। যেহেতু এখানে মেডিসিন দিচ্ছে, আয়রনটা একটু লুজ হওয়ার জন্য বা নরম হওয়ার জন্য একটু আমার সময় নিতে হবে। অবশ্যই 10টা মিনিট অপেক্ষা করতে হবে আপনার। আপনি আয়রনের মেডিসিনটা মারার সাথে সাথে পরিষ্কার করতে চাইলে আপনি পরিষ্কারটা করলে বা অপরিষ্কার হবে না। তো আমি আপনাকে একটু জিনিস তারপরে দেখাই, আপনারা বা না বুঝলে। এই যে মনে করেন আমি আয়রনটা মারলাম বা মেডিসিনটা মারলাম, মারার পরে আমি ডলাডলি করতেছে বা পরিষ্কার হইতেছে না। তো আপনারা যদি একটু ওয়েট করে নেন অবশ্যই তারপরে দেখবেন অবশ্যই পরিষ্কার হবে। এখন আমি এরপরে আবার মেডিসিন মারবো। মেডিসিন মারার পরে আমি আবার 10টা মিনিট অপেক্ষা করবো। অপেক্ষা করার পরে দেখবেন যে কীভাবে ডলা দিবেন, কীভাবে ডলার মধ্যে আপনার কী হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারেন। মেডিসিন মারার পরে আপনারা ডলাডলি করবেন না। মেডিসিন মারার পরে অবশ্যই 10টা মিনিট অপেক্ষা করবেন। 10টা মিনিট যদি অপেক্ষা করে থাকেন তাহলে আপনার ট্যাঙ্কিটা ভালো পরিষ্কার হবে। একটু সময় নিয়ে কাজটা করবেন। সময় নিয়ে যে কোনো কাজ করলে অবশ্যই ভালো। আপনার ধৈর্য সহকারে কাজটা করবেন, কোনো তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যেহেতু এটা ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন একদম, এটা আপনার যেমন পুরাতন ট্যাঙ্কি হোক না কেন, বা 2-4 বছর বা 2-5 বছর হয়ে গেছে ট্যাঙ্কিটা কোনো পরিষ্কার করা হয় নাই বা ট্যাঙ্কিটা এভাবে কোনো সময় সার্ভিস করা হয় নাই, সেটাই আসলে এভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখছেন বেশ, আমি মেডিসিনটা মারার পরে 10টা মিনিট অপেক্ষা করছি, তারপর ডলা দিয়েছি। ডলা দেওয়ার পর দেখতেছেন আমার একদম যেগুলো কালো কালো ছিল দেখছেন এগুলো উঠে গেছে, একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখতেছি আমি একদম পানি মারবো, বা পানি মারার পরে দেখবেন যে আমার ট্যাঙ্কিটা একদম ধবধবে সাদা হয়ে যাবে আশা করি। তো আপনারা এভাবে কাজগুলো করবেন, অবশ্যই দেখবেন যে অবশ্যই ফলাফল অবশ্যই পাবেন। এই যে বিয়াস আমি পানি মারতেছি, এখন দেখতে থাকুন। এই যে বিয়াস দেখছেন পানি মারার সাথে সাথে আমার ট্যাঙ্কিটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম নতুন ট্যাঙ্কির মতো হয়ে যাবে ট্যাঙ্কিটা। আসলে এটা কি কেউ বুঝতে পারবে না যে এটা আপনার পুরাতন ট্যাঙ্কি নাকি নতুন ট্যাঙ্কি। এই জন্য আমরা প্রত্যেকটা ঘর বাড়ির ট্যাঙ্কি এগুলো অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আমার পরামর্শ দেবো। আমি আমার পরামর্শের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আমার পরামর্শ হচ্ছে আপনাদের ঘর বাড়ির ট্যাঙ্কিগুলো প্রতি বছর একবার করে এরকম মেডিসিন দিয়ে পরিষ্কার করবেন। এরপরে বাকি প্রতি 2 মাস পর পর আপনারা এমনি পরিষ্কার করবেন, কিন্তু মেডিসিন দিবেন না। মেডিসিন দিবেন যে প্রতি 1 বছর একবার, কারণ মেডিসিনটা বিশেষ করলে বা ট্যাঙ্কির সমস্যা হয়, কারণ মেডিসিনটা যেহেতু একটু হার বেশি, এটা একটু সমস্যা। তারপরে আমি এখানে যেগুলো পানি মারছি বিয়াস, এখন আমি পানিগুলো একদম বাইরে ফেলে দেবো, কারণ এগুলো আপনার মেডিসিনের পানিগুলো ভিতরে থাকলে সমস্যা। আমার ট্যাঙ্কির পানিটা আসলে এভাবে 3বার পানি দিয়ে আমার 3বার পানি পরিষ্কার, বা 3বার বা 4বার পানি পরিষ্কার করে ফেলাইতে হবে বাইরে, কারণ যেহেতু এটা মেডিসিনের পানি এগুলো থাকলে সমস্যা। এই জন্য অবশ্যই আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন, কোনো যদি মেডিসিনের পানি বা গন্ধ না থাকে এইভাবে মানে ভালো করে ট্যাঙ্কিটা পরিষ্কার করে ফেলবেন। ব্যাস, সাথে থাকুন, দেখতে থাকুন আমার এই পর্যন্ত ভিডিও। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।